কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন নামে এক নারী মারধরের পর আজ থেকে ৬০০ গ্রাম মাংস চুরির অভিযোগে একজন মহিলাকে গ্রামের সমস্ত লোকজন ধরে মাথা থেকে বের করে দেয়া, এটা কোনো সভ্য জাতির কাজ না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। অবশ্যই আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ঘটনাটি ফরিদপুরের কুষ্টিয়া জেলাতে একটি মাংস চুরির অপরাধে এক টোপলা মাংস চুরি হয়ে গেছিল। তার ফ্রিজেতে নাকি পাওয়া গেছিল না। সেই ফ্রিজের মাংস অভিযোগ দেয় পাশের বাড়ির একটি গরিব দুঃখী অসহায় একটি নারী। কারণ উনি কুরবানির গরু গোস্ত পেয়ে ওনার ফ্রিজে রাখতে গেছিল, তাই তার ফ্রিজের গোস্ত যখন এক টুকরা গোস্ত পাওয়া যাচ্ছিল না, তখনই তার উপরে চুরির অভিযোগ দেয়। চুরির অভিযোগ দিয়েই শুধু ক্ষান্ত থাকে নাই, উনি কিন্তু ওনাকে বেপরুষ মারধর করা হয়েছে। আইনে আছে একটা পুরুষের গায়ে একটা মহিলা মার দিতে পারবে না, মহিলাকে পুরুষে মার দিতে পারবে না, কিন্তু এখানে কোনো ভেদাভেদ ছাড়াই যথেষ্ট পরিমাণ তাকে মারধর করা হয়েছে এবং শুধুমাত্র মারধর করেই তাকে ক্ষান্ত দেয় নাই। প্রচুর পরিমাণে মারধর করার পরে তার মাথার যে চুল, মেয়ে মানুষের সুন্দর যে চুল, সেই সৌন্দর্য চুলগুলো কেটে কেটে বাড়ির থেকে ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়ে গোবর গুলাই দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে গ্রামের থেকে। প্রিয় দর্শক, আমি জানি এই ভিডিওটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলতেছে, এই ভিডিও নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তোড়পাড় হয়ে যাচ্ছে। আসলে কি সে সঠিক বিচার পাবে? কেন তার সাথে এই কাজটা করা হলো? সমাজে যত বড় বড় দুর্নীতি হচ্ছে, সমাজে যত বড় বড় চুরি হচ্ছে, তাদের যেহেতু এই ধরনের বিচার হচ্ছে না। আর সামান্য এক টুকরা চুরির মাংস যদি আমি ধরেই নিলাম সে চুরি করেছে, কিন্তু তার জন্য তো সমাজে বিচার আছে, আইন আছে, আদালত আছে। তাকে যেভাবে মারধর করে বাড়ির থেকে বের করে দিয়ে তার বাড়ির লুট করা হয়েছে, আপনারা ইচ্ছে হয়তো বুঝতে পারছেন লুট কাকে বলে। রাতের আধারে যায় একদল যুবক ছেলে পেলে তার বাড়িতে হামলা করে তাকে বাড়ির থেকে তো বের করে দিছে আগেই, তার বাড়ির যত পশু প্রাণী ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, গরু ছিল, ছাগল ছিল, তার গৃহজাত পশু সবগুলো ওনার বাড়ির থেকে একে একে লুট করে নেওয়া হয়েছে। ওনার বাড়ি যত নগদ অর্থ ছিল সেটাও তারা চুরি করে এনেছে। তখন সামান্য এক টুকরা গোস্তের জন্য যদি তার এত বড় বিচার হতে পারে, এত প্রকারের আইনি জটিলতা হতে পারে, গ্রাম থেকে বেরোই যেতে পারে, মাথার চুল কেটে তাকে গোবর দিয়ে গোসল করা দিতে পারে, তাহলে একটিবার ভাবেন আপনারা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তার বাড়ির থেকে যে এতগুলো মুরগি, হাঁস, গরু, ছাগল এবং নগদ কিছু অর্থ লুট হয়ে গেল, চুরি হয়ে গেল, এই বিচার কি পরিমাণে হওয়া উচিত? প্রিয় দর্শক, প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।